তোর বউ থাকতে তুই আরেকটা বিয়ে হরছো কা? ও মাই গড তোর তোর বউ আছে পরকে লিখতো তুই আমার সারানো তুই এর মধ্যে আরেকটা বিয়ে হরছো কি লাগি? তুই চেনো না এই দেখ চেহারা দেখ তুই চেনো না কে আবার কাকে তুই মনে চেনো না তুই চেনো না তুই বিয়ে হরছো কা? তুই বিয়ে হরছো কা? এগুলো কি তুই বিয়ে হরছো কা? এগুলো কি তুই জানো যে তোর বউ আছে তুই আবার বিয়ে হলি কে? কিসের বউ আছে আব্বু আম্মু দেখছে হেরাই ও তার বউ আছে তাই বউ প্রমাণ না প্রমাণ তো আমাকে দ্বারা আছে সবই। আব্বু আম্মু দেখছে তোমারে দেখে পছন্দ করছে তারা তো জাস্ট ওই সময় তোমারই হইছে তোমার মানে আমার আজকে বিবাহের তারিখ তোমার পরের দিনই তোমার সাথে থামো তুমি থামো ও বিয়ে হচ্ছে তুই বিয়ে হচ্ছে তুই ছাড় আমারে বিয়ে হচ্ছে বললাম একদিনের বিয়ে হচ্ছে তুই আমার ছাড়ছ আজকে বিয়ের তারিখ কালকেই তোমার সাথে আমার ঝামেলা লাগছে আচ্ছা ঝামেলা লাগি গেছে তুই ঝামেলা করছ কা তোর বউ ভালো লাগে না তোর ভাবি ভালো লাগে এই পেছান এই আজকে বিয়ের তারিখ তুই সামনে আয় এত সামনে তিনটে করছে আমি এই প্রথম বউ এই আমার 5 বছরে না বছর না 5 বছরের বউ এদিকে বিয়ের বয়স হইছে এর আগে বলে আরেকটা বিয়ে হচ্ছে বলবো না কাবিনে কাগজ আমি কোন মন চাই ভাই ঝুপড়ি ঘর নিয়ে তিনটে বিয়ে অলরেডি করে ফেলেছে ও বিয়ে হাগার আমার টিকটকে ছাড়ে আমি তো বিদেশ যাইতে পারতাম শুধু আবিদের কারণে যাইনি একটুখানি বান্দর হো বিয়ে হচ্ছে চারটে না 5টা বিয়ে হচ্ছে তার সাথে ও মাই গড ওর ফ্যামিলি ভাবে আবার বিয়ে করছে ফ্যামিলি ভাবে ওর ফ্যামিলি পছন্দ করছে ও পছন্দ করছে ও তখন বেঁধে হয়ে গেছে মনি ওর বাবার আগে ও ফোন দেয় আগে আমারে মনি কবে তোমরা কবে আমাকে সরা কাবিন হইবে আমাকে মাই বলছে আমার দুলাভাই থাক সাগরে বলছে যে আমার দুলাভাই দুলাভাই বাড়সাইবে না হে এখনই বিয়ে হবে কামরে এখনই আমো তারপর পরের দিন আমার দুলাভাই আসে না তারপরে এই মামাক বাড়ি বইয়া আমার সরা কাবিন হইছে আচ্ছা ও দাবি করতে 6 ঘন্টাও ছিল না 6 মাস দাবি করছেন কিন্তু এটা প্রমাণ না 6 মাস ছিল তাদের ওদিকে আমি যে সংসার করছি আমার শ্বশুর বাড়ি ওখানে মানুষ তো আমার দেখছে না সংসার করছি তারা তো বলবে সে না শিখার যায় তারা তো বলবে তারা তো মিথ্যে কথা বলবে না। আচ্ছা এই আপনি শ্বশুরবাড়িতে ছিলেন আপনার কি এই স্বামীও ছিল হ্যাঁ আমার স্বামীও ছিল তার সাথে একসাথে ছিল তখন সে ঢাকা ছিল না আমি আসার পর তারপর ঢাকা গেছে কতদিন ছিলেন আপনারা একসাথে একসাথে ছিলাম এই 6 মাস হয়েছে সম্পর্ক হইছে হ্যাঁ সব হয়েছে তখন বলে যে আমার বিয়ে করছে তখন এই একদিন ছিল তারপর তার সাথে আমার কোনো বলে সে তো বলছি কি হয় না কিছু সে নাকি রাজি ছিল না বিয়েতে সেই আগে রাজি ছিল সে তখন আগে আমাক বাড়ি বিয়ে হয় না হ্যাঁ আগে আমারে দেখতে হয়। আচ্ছা শাশুড়ি আপনারা সব জানে বিষয় হ্যাঁ আমার শাশুড়ি জানে শ্বশুর জানে তাদের যত আত্মীয় স্বজন সবাই জানে তার মামুরাও জানে তার মামুরাও এইসব করছে আমাকে বিয়ে টিয়ে দিয়ে সেই করছে তার মামুরাও ছিল তাদের সাথে 6 মাস ছিল হ্যাঁ আশপাশে বাড়ির নাম কইতো একজনের আশেপাশে নাম আমার মন নাই কিন্তু ও 5 বছর হয়ে গেছে আমি তো ওদের মন নাই কিন্তু একটা ছেলে নাম আছে ওই কি যেন নাম ওই ছেলেটাও ফার্মেসি দোকান দেয় 6টা বছর সংসার করতে মন লাগে না এই আমি যেটা জিজ্ঞাসা করছি এটা তো দেখ ও আমি লিখ করে আর জানো না যে একসাথে দুইটা বিয়ে করা আইনত দণ্ডনীয় আমাদেরকে কি এখন আর কেউ বিয়ে করতে চাইবে আমাদের যে জীবনটা তুমি নষ্ট করছো আমি তো তোমারে ছাড়বো না আমি তুমি যদি যে মোতাবেক বলো আমি ওই মোতাবেক তোমারে রাখবো আরে তো তোমার রাহা লাগবে কারণ তোমাদের ওটা আমি ও আমারে মামলা দিয়েছে বিবাহের শুরু থেকেই না বলো মানে বলো শোনা ও আমারে মামলা দিয়েছে বিবাহের শুরু থেকেই ঝামেলা হয়েছে মনে করো ওরে সমাধান কোর্টের মাধ্যমে ওরে সমাধান করে দিতে হইবে বিয়ের আগে আমারে আরে সমাধান করে তারপর আমার বিয়ে করতাম তার আগে আমাদেরকে মানে আমারে বিয়ে করছো কেন ওই হ্যাঁ একটু ধরেন তো একটু ধরেন পিছন তো কলেজ চলে করে ওই যায় বলো এখন ভাই এক ডিল দো পাখি আমারে বিয়ে করছো কেন ওর আগে আরে মানে ওর সাথে তো আর আমার চলাফেরা বা সংসার হয় নাই কিন্তু সংসার হয় না সংসার 6টা বছর সংসার করছে আবার কয় সংসার করো না 6টা বছর সংসার করতে মন লাগে না এই মামলা করছো মামলা করো মামলায় বলো আমি বলবো তা মরতে কোর্ট থেকে সমাধান আর জীবন নষ্ট করছে আমার মানে ও আরেকটা তোমার মামলা করছে আমি তো মামলা করিনি আমি তো তোমার চিনিও না কখনো দেখিও নাই কিছু না আমার জীবনটা নষ্ট করছো কেন তোমরা ওই যে ওই মহিলা আর তোমরা তোমাদের ফ্যামিলি মিল্লা আমার বিয়ে করছো কেন এটা বলো তোমার বিয়ে করছি তোমার তো আমার আব্বু আম্মু দেখছে তারা সবাই আমার তোমার আব্বু আম্মু আমার আব্বু আম্মু তুমি অনেক ভালো তোমার জানো না এই করব জানো না যে তোমার আম্মু এত ভালো তাহলে মোরও দেখে নিছে ওরও দেখে নিছে কোনো হয় না
আর তোমরা জানো না যে একসাথে দুইটা বিয়ে করা আইনত আর দণ্ডনীয়? হিসাব বিরল জানো না? আর এইগুলো আর যে সময় আমি বিবাহ যে হইবে তারপর আমি যাইয়া যে পাইছি ডাটা, কিন্তু তারপরে আমার এই হয় নাই, সম্পর্ক আমি যেটা হয় জিজ্ঞাসা নাই, করছি টিকে নাই। সেইটা বলো। কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে। ভালো, মানে ভালো। আমি যেটা আমার জিজ্ঞাসা তো করছি ভালো। সেটার উত্তর দাও। তুমি জানো না একসাথে দুইটা বিয়ে করা আইনত দণ্ডনীয়? একজনের তালাক না দিয়ে আর একজনের বিয়ে করা যায় না, জানো? কত কেন কম? আসলে মানে মামলাটা ওদের মামলা মামলা খালি মামলা খালি আসলে একটা মামলা এইটাই খালি নিয়ে তোমাদের সাথে মামলা চলে, সেটা আমাদেরকে ধাক্কা দেওয়া, আমাদেরকে জিজ্ঞাসা করলে আমি মারবো না, আমি তোমার মারবো না, আমি তোমার আরে কষ্ট পাইছো তো? বলো 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 শোনা। মানে ও যে ই করবে, মানে আমাদের তো আর ওই রকমের ওর সাথে তো আর ওই রকম ই বউ কত ভালো, বলো, 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 অতটা শোনো। ই হয় নাই। কিন্তু ও যে মামলা করছে, মামলা করার পরে আমি যেটা জিজ্ঞাসা করছি এটা উত্তর দে। ও যে 3 বছর যে থাকবে, মানে এটা আমি বলতে পারিনি। কিন্তু আমি তোমার আমি কি বলছি আমি শুনছো? তোমার কথা একটা মতো মাইয়ে কি ওই কানের ভিতরে কিছু ঢোকে না? আমি ঢোকে? আমি তোমার যেটা জিজ্ঞাসা করছি একটু উত্তর দাও। জানো না আইনত দণ্ডনীয় দুইটা একসাথে বিয়ে করা যায় না, জানো? তারপর বিয়ে করলা কেন? আর তো দেখো, তুমি ওটা তো- তালাক ওইটা তো আমি তো বলতে পারি না। হুম। ওটা 3 বছর আগে যে একদিনের মানে এইটা- মানে একদিনের ভিতরে যে একটা ঝামেলা হয়ে গেছে, ওটা তো আমি করতে মানে বুঝতে পারিনি যে বা মামলা চলমান ছিল ওটা। বুঝতে পারে আজ আমরা তো দিয়ে আর তো জানে বুঝতে ওই- পারে ওই রকমেরই আজরে হয় না। যায় তারিখ আজরে তো ও বুঝতে পারে না যে মামলা আজ খাচ্ছে চার মাস আজ জেল খাচ্ছে আবার কয় আমি বুঝতে পারি না না, পুলিশ ধরছিল 11 দিন, কেজু কোন জায়গায় ফাঁস 11 থাকে দিন জানো? হয়েছিল। কেজু কোন জায়গায় এটা ফাঁস থাকে কইছি জানো? 4 মাস ওই 4 তুই মাস তো আর কয় আবার অনেক বাবুঘাটের নাকি অনেক বড় মস্তান। হ্যাঁ আমি জানি, আমার কাছে বলছো, তোমার কাছে বলছে যে ও অনেক বড় মস্তান। মাস্তান কয় আমি আওয়ামী লীগ করি আমার কেউ আটে ফুলে টোকাও দেখ পারে না পুলিশে চেহারা ছাড়িয়ে দেয় ওরে দেখে হ্যাঁ কয় আমার দেখে পুলিশও চেহারা ছাড়িয়ে দেয় বল কয় আর দেখে বল পুলিশও চেহারা ছাড়িয়ে দেয় এগুলো ভুলভাল, আমি তো কোনো রাজনীতি করি না। এত তো তুমি তো হয় রাজনীতি আমি তো জানি ও তো ও তো আওয়ামী লীগ না? ও আওয়ামী লীগ আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করে। হ্যাঁ যেটা যেটা প্রশ্ন মায়ের করছিল। সন্তান এভাবে কথা বলে না। তোমার ওর যে সমাধান, ওর সমাধান কোত্থেকে নেবে, আর তোমার সমাধান এরা দিয়ে যাবে। লাস্ট কথা হইলে গিয়ে স্যার আপনারা যান, বাড়ি যান, আপনারা যাইয়া ওর থেকে সমাধান নেন। এই ছেলেটার নিয়ে আর ই করে না, ও সমাধান দিয়ে আমাদেরকে চলে যাবে। স্যার মারামারির কোনো কথা নেই। সমাধান দিয়ে যায় আমি সমাধান দিয়ে যাও। তো তোমরা ভিডিওটা দেখলে, বর্তমান সময়ে সমাজে এমন একটা পরিস্থিতি চলে এসেছে যে ছেলেরা ভাই মেয়ে পায় না, আর মেয়ে পায় না। এইরকম ঘটনা কিন্তু ভাই বাংলাদেশেই দেখা যায়, আমাদের ইন্ডিয়ায় কেন দেখা যায় না বলতে পারো তোমরা একটু কমেন্টে বলো তো, যে এইরকম ঘটনা, এইরকম সিচুয়েশন, এরকম ঘটনাগুলো আমাদের ইন্ডিয়াতে কেন দেখা যায় না ভাই। আমি একটা কথা বলি, এই ছেলে অলরেডি 5টা বিয়ে করে ফেলেছে ভাই, আর আমরা জীবনে কি কি ছিলাম যে ভাই আমরা একটা অবধি করতে পারলাম না ভাই। कोई बात नहीं, हम तो चूतिए हैं। একটা অবধি করতে পারলাম না। আমি শুধু ভাই ওই যে বাংলাদেশের মতন জায়গায় এরকম ঘটনা ঘরে ঘরে দেখা যাচ্ছে, শুধু এক জায়গায় না ভাই, বাংলাদেশের মতন জায়গায় এইরকম সেম ঘটনা ঘরে ঘরে দেখা যাচ্ছে। নিশ্চয়ই তোমরা এর আগের ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছো, আর আমি এই চ্যানেলে যতগুলো ভিডিও তোমাদেরকে দেখেছি বেশিরভাগই বাংলাদেশের ভাই, বেশিরভাগই বাংলাদেশের। আমি শুধু ওই যে বাংলাদেশে কি এরকম সিচুয়েশন, এরকম ঘটনাগুলো কি ঘটে থাকে। এখানে একজন বউর সঙ্গে 5 বছর সংসার করেছে, মানে তার আগেও ছেলেটা নাকি বিয়ে টিয়ে করেছে, বলেছে যে 5টা বিয়ে করেছে ভাই। ঘরের অবস্থা দেখেছো, মানে ঘর থেকে হয়তো সূর্যের আলো দেখা যায়, বৃষ্টি পড়লে হয়তো ডাইরেক্ট চালে না পড়ে ডাইরেক্ট নিজের গায়ে পড়ে, এরকম সিচুয়েশন, হাওয়া আসলে হয়তো দেয়াল নেই পাশে আটকানোর মতন। সেই ছেলে 5টা বিয়ে করে ফেলেছে, 5টা বিয়ে করে ফেলেছে। বলছে স্বামী তুমি কার, ধরো বলছে 2 বউ একসঙ্গে ধরেছে, স্বামী তুমি কার। আর বউটা কত ভালোভাবে, শোনা তুমি বলো, সমস্যা নেই বলো। বউটা কিন্তু ভিতরে জ্বলছে, ফুসছে, রেগে যাচ্ছে, তারপর বলছে কন্ট্রোল কন্ট্রোল। শোনা তুমি বলো, অসুবিধা নেই, তুমি বলো শোনা। আজকে এই মেয়েটার সঙ্গে 5 বছর সংসার করেছে, সংসার করে এখন বলছে মানে কোনো সমস্যা না। আর বাংলাদেশের মতন জায়গায় কী বলতো, এখন এক একটা ছেলে ওদের একটা টার্গেট থাকে, আমরা 5টা 6টা 10টা 20টা 50টা বিয়ে করবো, যতগুলো পারি ততগুলো, মানে যত বেশি বিয়ে করবো তত সমাজে বেশি সম্মান হবে হয়তো আমাদের। হ্যাঁ, একটা হুজুর দেখি বলছে যতগুলো বেশি বিয়ে করব তত বেশি সমাজে সম্মান হবে। আমি একটা মানে রেফারি হব, আমি একটা টিম বানাবো, বিরাট টিম, ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট টিম বানাবো আমি একটা। ভাবো, এই লজ্জা কার? এই লজ্জা সমাজের লজ্জা না? আর বাংলাদেশের মতন জায়গায় এইসব ভিডিও বেশি দেখা যায়। কেন দেখা যায় ভাই?
কী কারণে দেখা যায় এরকম ভিডিও কিন্তু ইন্ডিয়ার আমি খুব কম দেখেছি, খুব কম, অনেক কম দেখেছি ইন্ডিয়া এরকম টাইপের ঘটনা। এই যে এই মেয়েটা 5 বছর সংসার করার পরে এখন মেয়েটা কোনোরকমভাবে তো খোঁজ পেয়েছে যে কোথায় থাকে আমার বর, কোথায় থাকে, মানে ও মাল কী করেছে, কোর্টের মামলা চলছে যে না ওর সঙ্গে হয়তো থাকবে না বা কিছু এরকম কিছু একটা বিষয় মামলা চলছে, ওর তো আর সবুর সইল না বাবুর, সবুর সইল না, বাবু কী করলো, টুক করে ওই মেয়েটাকে আবার একটা বিয়ে করে নিল, আরেকটা মেয়েকে বিয়ে করে নিল। একটা কথা কি বলতো, বাংলাদেশের মতন জায়গায় যেটা হয় না, ওখানে একজন অনেকগুলো করে সন্তান নেয়, তো মানে খাবার জুটুক আর না জুটুক সন্তান আমরা নিয়ে যাবো, প্রত্যেক বছর একটা প্রোডাকশন বাড়িয়ে যাবো। তখন মেয়েরা ভাবে একটা ছেলে ধরলেই বিয়ে করলেই হলো, দেখে না আগে পরে ছেলেটা কি আছে না আছে দেখার দরকার নেই, ছেলেটা দেখতে সুন্দর তো, ছেলেটা পেয়ে গেলাম তো ওকে। এখন এই ছেলে আর ওই মেয়েরাও খোঁজে কোথায় একটা মেয়ে পাবো, কোথায় একটা মেয়ে পাবো বিয়ে করার জন্য। এই মেয়ের সঙ্গে কোর্টে নাকি মামলা চলছে, মামলা চলতে চলতে আবার ওই মেয়েটাকে বিয়ে করে নিল। এখন মেয়েটা তাহলে তুই আমার জীবনটা কেন নষ্ট করলি? দুই স্বামী মানে ওই যেখানে সংসার করতো ছেলেটা, সেই ছেলে ডাইরেক্ট ছেলেটার ওই সংসারে মানে ছেলেটা বাড়ি চলে এসে মেয়েটা বলছে তুই আমি থাকতে, আমি তোর বউ থাকতে আমার সঙ্গে এখনো তোর রেজিস্ট্রি ডিভোর্সই হয়নি, কোর্টে মামলা চলছে আমাদের বিষয় নিয়ে, আর তুই এই ফাঁকে টুক করে একটা বিয়ে করে নিয়েছিস, আর আমি তো এখনো বিয়ে করিনি, তুই কেন করলি? এখন এই দুই বউ একই জায়গায় হয়েছে, জোট বেঁধেছে, এখন তো মানে বিন্দাসভাবে কেলাচ্ছে মালটাকে। কি বলবো আর কি বলবো, চলো দেখি কিছু কমেন্ট পড়ি, দেখি কমেন্টে মানুষ কি লিখছে। যে কোনো একটা আমারে দিয়ে দিলেই ঝামেলা শেষ, বলছে যে কোনো একটা আমারে দিয়ে দিলেই ঝামেলা শেষ। এখানে বলছে কি ভালো কাজের জন্য মূল্য নাই, 4টে বিয়ে সুন্নাত আরও 2টা বাকি, দেখেছো? বলছে 4টে বিয়ে সুন্নাত আরও 2টা বাকি, বলছে ভালো কাজের জন্য কোনো মূল্য নাই সমাজে, বিয়ে যত বেশি করবে ততই তোমার সুন্নাত আরও 2টা বাকি সমাজে, মানে আরও 2টো করতে হবে, 4টে করেছে আরও 2টো করতে হবে। এখানে বলছে কি 4টা একসঙ্গে রাখতে পারবে, এখানে বলছে মনে হয় এটাকে বলে মাইন্ড কার চিপা। এখানে কি লিখছে ভাই, দেখে লিখছে আমি যখনই ভাবি ভালো হইয়া জামু তখনই এই চ্যাটের ভিডিও সামনে আসে। এটা বলছে অভিনয় সুন্দর হয়েছে ভাই, এটা অভিনয় ছিল ভাই। এ বলছে এখন 2টারে 2 পাশে নিয়া শুইয়া থাক, বলছে এখন 2টারে 2 পাশে নিয়ে শুয়ে থাক। এখানে কি লিখছে মাথায় মনে হয় সমস্যা আছে, কথা বলতে পারে না, একসাথে 4টে বিয়ে করা যায়, মেয়েটার বারবার বলতেছে 2টা বিয়ে কেন করেছো, ওর মাথায় সমস্যা আছে। মানে কি বলছে আমরা একটাই করতে পারি 3টা, এটাই ভাবা যায়? বলছে আমরা একটাই করতে পারি না 3টা, এটা ভাবা যায়। এখানে বলছে মূর্খ গর্ব করি যে ইমু বরিশাল্লা মাইয়া, আর কি করতেছে 2 বোনের সংসার করা সবচেয়ে উত্তম কাজ, সবাই মিলে 2 বউকে একসাথে রেখে দেন। বাবা বাবা কি মেন্টালিটি এদের ভাই। এখানে বলছে বরিশালের মারে বাপ, এখানে কষ্ট পাইছো শোনা, বাবা বাবা দেখছো মেয়েটা বলছে না শোনা তুমি চুপচাপ থাকো, বলো বলো সমস্যা নেই বলো। তো দেখলে এখানে কমেন্ট কিন্তু অনেক কমেন্ট করেছে, এখানে প্রায় 6000 না 3000 লোক কমেন্ট করেছে ভাই। এত কমেন্ট পড়া তো আমার পক্ষে সম্ভব না, আমি আরেকটা পড়ছি। এখানে যত বেশি রিপ্লাই কমেন্ট তত বেশি ফলোয়ার এবং এঙ্গেজ। আর কমেন্ট পড়বো না, অনেক কমেন্ট পড়লে অনেক ভিডিও বড় হয়ে যাবে অলরেডি। তো তোমরা এই ভিডিও নিয়ে কি মতামত অবশ্যই তোমরা বলো, যে তোমাদের সঙ্গে এরকম সিচুয়েশন হয়েছে যে বউ আছে গার্লফ্রেন্ড আছে ভাই, এখন অনেকেরই আছে ভাই, এখন অনেকের আছে ভাই বউ থাকতো ভাই তারা পাশে একটা গার্লফ্রেন্ড রেখে দেয়, সুন্দরী একটা গার্লফ্রেন্ড রেখে দেয়, মানে বউটা ঘরে গার্লফ্রেন্ডটা বাইরে, ঠিক আছে? এটা করে ভাই, অনেক ছেলেরা করে। আর এখানে সেম জিনিসটা হয়েছে, আর ধরা পড়ে গেছে, বউর কাছে ধরা পড়ে গেছে, গার্লফ্রেন্ডের কাছে ধরা পড়েছে, এখন তুই যাবি কই, এখন তোর মায়েরই বাপ হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক তোমরা জানাবে এই বউ তুমি কার বিষয়টা নিয়ে তোমরা কীভাবে দেখছো, অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ঠিক এইরকমই টাইপের কোনো ভিডিও নিয়ে আমি আবার আসবো এই চ্যানেলে। তো বন্ধুরা আজকে মধ্যে শেষ করছি, বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। আর তোমার গার্লফ্রেন্ড তোমার বউ যদি থাকে সাবধান, আর তোমার যদি বড় থাকে সাবধান, একটু খোঁজ খবর রাখবে ভাই, বউ থাকলে কোথায় কোথায় কী করছে, আর বেশিরভাগ ফেসবুক দিয়ে কিন্তু এইসব শুরু হয় ভাই, ঠিক আছে? আর তোমার গার্লফ্রেন্ড থাকলে সেটাও সাবধান ভাই, ঠিক আছে? তো ভাই বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো।